বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্লাস টিভিকে আমাদের মতো নিপীড়ন নির্যাতনকারী বিএনপি নেতা কর্মীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা দীর্ঘ 18 বছর নির্যাতিত স্বৈরাচার হাসিনা সরকারের নিপীড়নে। আমি একজন সাংস্কৃতিক কর্মী, আমি মেহেরপুর জেলা জাসাসের সদস্য সচিব। সেই হিসাবে আমি জনাব তারিক রহমান এবং খালেদা জিয়ার কবিতা লিখি এবং আবৃত্তি করি। এর কারণে আমাকে 2টা মামলায় এরা আমাকে দিছিল। একটা হলো নৌকা পোড়ানো, অফিস ভাঙচুর এবং ধারাগুলো সবগুলো ছিল বিস্ফোরক। পরবর্তী সময়ে আমি 10 বছর কোর্টের বারান্দায় ওঠানামা করছি। আর গত জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রাম, ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্যে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেটা পরিপূর্ণ না, আংশিক স্বাধীনতা। সেই পরিপূর্ণ স্বাধীনতার জন্য আমাদের প্রয়োজন আমাদের ঐক্য। দলের মধ্যে যে বিভেদ থাকুক সেই বিভেদকে ভুলে যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো দোসর যাতে এদেশে কোনো প্রতিষ্ঠা লাভ না করতে পারে সেই দিকে নজর রেখে আগামী দিনে সুষ্ঠু, সুন্দর এবং সাংগঠনিক দল গঠন করতে হবে আমাদের। সেই হিসাবে জনাব তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা মোতাবেক আগামীর পথ চলতে হবে এবং দলকে একটা ঐক্যের পথে নিয়ে যেতে হবে। বর্তমানে তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা তরুণ প্রজন্মকে আগামী দিনে সমস্ত দায়িত্বে নিয়ে আসতে চাচ্ছেন। অনেক পুরানো নেতাকর্মী আছে, ত্যাগী নেতাকর্মী আছে, তারা ভুল বুঝবেন না ওনার প্রতি। দলকে আরো সুসংগঠিত করার জন্য উনার এই প্রচেষ্টাকে আমরা যাতে সহযোগিতা করতে পারি সে বিষয়ে সবাইকে সহযোগিতা করা উচিত। বন্ধুরা, বর্তমানে মেহেরপুরের যে রাজনৈতিক প্রেক্ষাপট, অনেকেই এইটাকে দলটাকে পৈতৃক সম্পত্তি মনে করেছিলেন। তাদের এই আহ্বায়ক কমিটির নতুন ফেস আসার কারণে, তাদের একটু হাতে ঘা লাগার কারণে তারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে তারা বিভিন্ন উৎসারণা সহ বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু যে নতুন যে কমিটি দিয়েছে প্রত্যেকে ডেডিকেটেড এবং প্রত্যেকে আন্দোলন সংগ্রামে ছিল এবং তাদের পরিবার পরিজন সহ সবাই নিবেদিত এই দলের জন্য। আমি এই দলের আহ্বায়কদের বলেছি যে আপনারা আগামী যে জেলা কমিটি করবেন সেই লক্ষ্যে আপনাদের কয়েকটা কাজ করতে হবে। সেটা হলো, প্রথমেই আমরা বিচার বহির্ভূত কতটা হত্যা হয়েছে মেহেরপুর জেলায় এবং কতজন গুম খুন হয়েছে এবং কতজন কারা নির্যাতিত, কতজনের নামে মামলা হয়েছে এবং কতটা পরিবার নির্যাতন হয়েছে আওয়ামী লীগ দ্বারা এবং কতটা পরিবার বিএনপির জন্য নিবেদিত, এর একটা তালিকা করেন। স্বচ্ছ একটা কমিটি বের হয়ে আসবে বন্ধুরা। তাই আমি বলবো যে আগামীতে যে কমিটি হবে সেটা পরিপূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক যাতে দল গঠন হয় সেই লক্ষ্যে করবে, এটা আমি আশা কামনা করি।